সমাজের বিধবা এবং অসহায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এক মানবিক ভাবনা নিয়ে এগিয়ে এসেছে বাঁকুড়া শহরের এক সমাজসেবী রাজকুমার সুরেকা। তিনি তার মা প্রয়াত গায়ত্রী দেবী সুরেকার স্মৃতিতে প্রতি বছর 5 জন মহিলাকে সেলাইয়ের প্রশিক্ষণ দিয়ে থাকেন। প্রশিক্ষণ শেষে তাদের একটি করে সেলাই মেশিন দান করেন, যাতে করে তারা স্বনির্ভর হয়ে সংসার চালাতে পারে। শুধু তাই নয়, তাদের কাজেরও যোগান দেবার ব্যবস্থা করেন। এবছর বাঁকুড়া অনুশীলন সমিতির পরিচালনায় একটি অনুষ্ঠানের মাধ্যমে 5 জন মহিলাকে নির্বাচিত করা হলো। এরা ট্রেনিং নেবে। ট্রেনিং শেষে তাদের হাতেও সেলাই মেশিন তুলে দেওয়া হবে। বিগত দিনে যারা ট্রেনিং নিয়েছিল এবং সেলাই মেশিন পেয়েছিল, তারা প্রায় সকলেই জীবিকার একটা অবলম্বন পেয়েছে। এই ভাবনা নিয়ে এগিয়ে এলে সমাজে বহু সহায় সম্বলহীন মহিলা মাথা উঁচু করে বাঁচার যে সুযোগ পাবে, এ কথা বলার অপেক্ষা রাখে না। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। দিয়ে থাকি এবং যারা সেলাই গ্রহণ করেন আমাদের কাছে তাদেরকে পূর্ণ শিক্ষা দিই। 3 মাসের কোর্স আছে এবং 3 মাস পরে যদি তারা কেউ শিক্ষা নিতে ইচ্ছুক, আমাদের সেলাই প্রশিক্ষণ শিবির চলছে, যেটা বিধবা ছাড়া অন্যান্য মহিলাদের নিয়েও। সেই প্রশিক্ষণে তাদের মধ্যেও থেকেও তাদেরকে রেখে আবার শিক্ষা দেওয়া হয়। তারা যেন পূর্ণ শিক্ষা গ্রহণ করেন এবং নিজের পরিবারকে উপার্জন রূপে তৈরি করতে পারেন, সেটাই আমাদের মূল প্রয়াস। এটা হচ্ছে এক ধরনের স্বনির্ভর প্রকল্প যেটা বলা যায়, এবং সেই প্রকল্পের মাধ্যমে এরা যেন নিজেদের সংসারকে বাঁচিয়ে রাখতে পারেন এবং আগামী প্রজন্ম যেন ওদের যে প্রজন্ম তৈরি হবে তারা যেন সুখে সমৃদ্ধে বাস করে, এটাই আমাদের প্রেরণা। আজকে অনুষ্ঠানে আপনারা কজনকে নির্বাচিত করলেন? আমরা আজকে 5 জনকে নির্বাচিত করেছি। প্রত্যেক বছরে আমরা 5 জন করে দিই, আমাদের ক্ষুদ্র প্রয়াস এটা, এবং আমাদের সীমিত ক্ষমতার মধ্যেই আমরা এই অনুষ্ঠান করে আসছি। বিগত দিনে যাদেরকে মেশিন দিয়েছেন তারা কি সব ঠিকঠাক কাজ করছে? হ্যাঁ, বিগত যারা দিয়েছি তারা ঠিকঠাক কাজ করছে। আমরা মাঝে মধ্যে আমাদের সদস্যরা যায় সেখানে এবং আমাদের এনকোয়ারি করে আসে, এবং একজন মহিলা আমরা দেখেছি তারা একটু কাজ করছে না, তাকে আমরা বলে এসছি। আবার উনি বলেছেন, না আমার কিছু অসুবিধা ছিল, আমি কাজ করব। সেটা আমরা এনকোয়ারিতে রেখেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাজকুমার সুরেকা, সভাপতি বাঁকুড়া অনুশীলন সমিতি।